हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 20। अवतारे षोडश में पश्चन वक्षद्रोहो नृपान् त्रिसप्त कृत कुपितो नक्षत्रामकोरुन् नहिम। शब्द में बोला আছে अवतारे भगवानेर अवतारे षोडश में षोडश पश्चान देखे ब्रह्मद्रोह धर्माचार परान्मुख देव द्विज विरोधी नृपान नृपतिगण नृपति वर्ग त्रिसप्त 21 বার कृत করেছিলেন কুপিত ক্রুদ্ধ হয়ে নিবাস ক্ষত্রাম ক্ষত্রিয়দের অকরত করেছিলেন মহিম পৃথিবী। অনুবাদ। ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেব দ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তাৎপর্য। ক্ষত্রিয় বা সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা। ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজন্য বর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন্য বর্গ পৃথিবীকে পরিচালনা করেন। যখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয়। হরিবল। এখানে বিশেষ করে 20 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বর্ণনা করা হচ্ছে ভগবান 16 অবতারে কি করেছিলেন না ভৃগুপতি রূপে এসে এই সংসারে ক্ষত্রিয়দেরকে 21 বার নাশ করেছিলেন। পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেব দ্বিজ বিরোধী বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ভগবান নিজে এই 4 বর্ণ 4 আশ্রমে নিজে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম ভাগ এই গুণ এবং কর্ম অনুসারে ভগবান নিজেই এই বর্ণাশ্রম সৃষ্টি করেছেন ভগবান। সেখানে
ক্ষত্রিয়রা ব্রাহ্মণদেরকে যখন বিদ্বেষী হয়েছে, তখন ভগবান কি করছেন, পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ক্ষত্রিয় বা সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা। ব্রাহ্মণ শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজন্য বর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন্য বর্গ পৃথিবীকে পরিচালনা করেন। যখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করে, তখন বলপূর্বক তাদেরকে অপসারিত করা হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয়। এই ভাগবতম থেকে আমরা, এই পবিত্র গ্রন্থ থেকে আমরা অমৃত কথা জানতে পারছি যে ভগবান ভৃগুপতির উপহায় এসে যে 10 অবতার আমাদের বর্ণনা করা আছে, ক্ষত্রিয় রুধিরময় জগত ভগত পাপং সপয়সি পয়সি সমিত ভবতাপম কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। ভগবান স্বয়ং ভৃগুপতি হয়ে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। সুতরাং আমরা এই অমৃত কথা ভাগবতম থেকে জানতে পারছি। ভাগবতম সম্পূর্ণভাবে লীলা আছে ভগবানের। যদি আমরা প্রত্যেক দিন পাঠ করি, নাহলে শ্রবণ করে এর মাধ্যমে জানতে পারবো। কেন শ্রবণ আর কীর্তন আর স্মরণ, এই তিনটে হচ্ছে মুখ্য। আমরা যদি সাধনা করতে চাই, এই তিনটাকে কি করতে হবে, আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। শ্রবণ, সবাই কৃষ্ণ পদারবিন্দ। স্মরণ, মনকে কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেশ করতে হবে। আর শ্রবণ করতে হবে সেই নামের মহিমা, নামের কথা, নাম শব্দ, নাম ব্রহ্ম শ্রবণ করতে হবে। এবং কীর্তন করতে ভগবতের কথা, ভগবানের কথা, এই হরিনাম কীর্তন করতে হবে। এর ফলে কি হবে, আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য বিশেষ করে আমরা এই পরম শাস্ত্র ভাগবত থেকে তো সব জানতে পারছি, যার জন্যে সবাইয়ের জন্য হচ্ছে মঙ্গলদায়ক গ্রন্থ। সবাই আমরা এই গ্রন্থকে অভ্যাস করতে পারি, পড়ে বুঝার চেষ্টা করা উচিত আমাদের। বিশেষ করে পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। অভ্যাসের ফলে কি হবে, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব, ভগবানের কৃপা লাভ করব। বিশেষ করে আমাদের দাসত্ব স্বীকার করতে হবে। কেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যেদিন আমরা বিশ্বাস করব আমরা ভগবান শ্রীকৃষ্ণ দাস এবং সেই অনুশাসন পালন করব, সেই দিন থেকে আমাদের দুঃখ চলে যাবে। ভক্তের দুঃখ বলে কিছু নেই। একটাই দুঃখ, যখন ভগবানের ভক্তি না করতে পারবে সেইটাই দুঃখ। ভগবানের সেবা না করতে পারলে সেইটাই দুঃখ। তার জন্য সবাইয়ের মঙ্গল শান্তি জন্য ভগবান আতুর জন্য প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হয়। সর্বভন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवत गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरे कृष्ण 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 हरे हरे राम 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 राम।